দিদি, দিদি, কি ব্যাপার? তুমি ব্যাগ গোছাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? জানি না, তবে এখান থেকে অনেক দূরে। কিন্তু হঠাৎ এভাবে আমাদের জীবনে কোনো কিছুকে ঠিক থাকে জয়ী, আর আমার তো বোধহয় কোথাওই আর থিতি হওয়ার মতন কপাল নেই, তাই আবার বেরিয়ে পড়া। দিদি, দিদি, তুমি কেন চলে যাচ্ছ? তোমার কিসের অসুবিধা এখানে? বেশ তো সব নিজের মতো করে গুছিয়ে নিয়েছিলে। কিন্তু সব অগোছালো হয়ে যাচ্ছে যে মহেশ। আমি এখানে থাকলে সার্থকী বারে বারে চলে আসবে এখানে, আর আমাকে বুঝিয়ে এখান থেকে নিয়ে যেতে চাইবে, যেটা আমি চাই না। আমি ওদের আটকাবো। তুমি দেখে নিও, তোমাকে ওদের মুখোমুখি হতে হবে না। এটা হয় কখনো মহেশ? কোনোদিন হয় না। আজ অব্দি অলি সার্থকের কোনো আবদার আমি শুনিনি, এমনটা কখনো হয়নি। দুবারের জায়গায় তিনবার বললেই আমি দুর্বল হয়ে যাব। আর তুমিও পারবে না। না ওদের বোঝাতে পারবো, না ওদের কথা মেনে নিতে পারবো মহেশ। কাজে আমার চলে যাওয়াই ভালো। এটাই কি চলে যাওয়ার কারণ? বোঝালে যে বুঝবে না এমন তো অবশ্য সার্থকীরা নয়। আর বিশেষ করে আপনি ওদেরকে বললে, ওদের মন খারাপ করলে ওরা বুঝবে, সেটা আপনিও জানেন। তাহলে কেন? আমি ওদের কাছাকাছি থাকলে ওরা কিছুতেই ওদের মাকে মেনে নিতে পারবে না, আর সেটা আমি কখনো চাই না। দিদি, তুমি কি ভাবছো? তুমি চলে গেলেই সব সমস্যা মিটে যাবে? মিটে যাবে মহেশ, হয়তো একটু সময় লাগবে, কিন্তু মিটে ঠিকই যাবে। ওরা এখন আর ছোট নেই। আপনি যেভাবে ভাবছেন সেটা নাও হতে পারে। আপনি অনেক দূরে চলে যাবেন, অনেক সময় পেরিয়ে যাবে, কিন্তু তারপরে ওরা ওই ভদ্রমহিলাকে মা হিসেবে নাও মেনে নিতে পারে। সেটা যদি হয় জয়ী, তাহলে তার জন্য তো আমি দায়ী থাকবো না। না, এটার কারণ আমি হতে চাই না। দিদি, আমার মনে হচ্ছে তুমি সবকিছু এড়িয়ে যেতে চাইছো। তুমি ভাবছো যে তুমি থাকবে না, তুমি জানবে না, সুতরাং কোনো সমস্যাই হবে না। কিন্তু তুমি বুঝতে পারছো না, তুমি চলে গেলে সমস্যা বাড়বে বই কমবে না। তুমি লিখে নিও। আমার কথা এত ভেবো না মহেশ। তোমার কথা ভাববো না? কি বলছো দিদি? তুমি তো আমার... মহেশ, তুমি এখন আর একা নেই। তোমার সঙ্গে